হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। দেখো, আজকে আমরা কথা বলবো ইংলিশ স্পোকেন থেকে। আর ইংলিশ স্পোকেন আমরা আজকে কী শিখবো, দেখো আমরা কোন লিসনটি আজকে শিখবো। দেখো, তোমাদের অনেকগুলো স্ট্রাকচার দেওয়া হয়েছিল পিছনে, 53টার মতো স্ট্রাকচার দেওয়া হচ্ছে। যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা বিভিন্ন কথা বা প্রশ্ন তৈরি করতে পারবো, সেন্টেন্স তৈরি করতে পারবো, বা কীভাবে বলা যায় সেটা। তো আজকে আমরা 54তম ক্লাসটি করব, যেখানে আমরা বেশ কয়েকটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। যে স্ট্রাকচারগুলোতে তোমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারবা, স্টেটমেন্টমূলক যে বাক্যগুলো আছে বা বর্ণমূলক যে বাক্যগুলো, অথবা তোমরা দৈনিক যে কথাগুলো বলো সেই কথার মধ্যে এই স্ট্রাকচার ব্যবহার করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবা এবং সেগুলো তোমরা বলতে পারবা। তো আর দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আমরা কথার সময় যেই অনেক ধরনের কথা আছে, যেরকম যা খাই, যা করি, আমি যা দেখি, আমি যা শুনি, এই যা কথাটি দিয়ে আমরা কিভাবে একটা বাক্য তৈরি করতে পারি। তো দেখো, সেই জন্য তোমাদের প্রথমে যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে বা যে স্ট্রাকচার অনুযায়ী তোমরা কাজটি করবে, সেটা হচ্ছে প্রথমে হোয়াট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। হোয়াট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখো, যারা আমাদের পেছনের ক্লাসগুলো করেছে তারা অবশ্যই বুঝবা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কাকে বলে। এবং কেউ যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে নেবা, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্পর্কে অনেক ক্লিয়ার হয়ে যাবা। তারপর আমি এখানে একটু বলে দিচ্ছি। দেখো, এই হোয়াট শব্দটা হচ্ছে যা, আমরা যার জন্য ব্যবহার করব, ঠিক আছে। যেরকম আমি যা খাই, এই যা কথাটার জন্য আমার হোয়াট, ঠিক আছে। এরপর হচ্ছে সাবজেক্ট, যে কাজটি করবে, কর্তা, হ্যাঁ। আর ভার্বটা হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা তুমি কাজ করা বোঝাও। যেরকম এখানে খাওয়া, আমি যা খাই, খাওয়া, হ্যাঁ। খাওয়াটা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট মানে হচ্ছে বাকি অংশ অথবা যাকে উদ্দেশ্য করে একটা কাজ সম্পন্ন হয়। ওকে, তো আমরা একটা উদাহরণ দিয়ে বলি। আসো, দেখো, আমি যা খাই, এটা আমরা কিভাবে বলবো। দেখো, হোয়াট আই এট, হোয়াট আই এট, আমি যা খাই। আচ্ছা, আমি রেস্টুরেন্টে গিয়ে যা খাই, যদি আমি এই সেন্টেন্সটা বলতে চাই, আমি রেস্টুরেন্টে গিয়ে যা খাই, এই স্ট্রাকচার দিয়ে, তাহলে আমাদের কী হবে। দেখো, প্রথমে হোয়াট, এই জন্য যা হয়ে গেল হোয়াট আই, আমি যা, হোয়াট আই ইট, আমি যা খাই, গোয়িং টু আ রেস্টুরেন্ট, বাড়তি অংশ আমরা দিয়ে দিলাম, হ্যাঁ। গোয়িং টু আ রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে গিয়ে যা খাই। ওকে, অথবা আমি যা বলি, হোয়াট আই স্পিক, আমি যা বলি। অথবা আমি সবাই গিয়ে যা বলি, আমরা বলি আমি সবাই গিয়ে যা বলি, ঠিক আছে। তো এই কথাটা আমরা ইংলিশে বলতে হলে কীভাবে বলবো, এই স্ট্রাকচারতে হোয়াট আই স্পিক ইন দ্য মিটিং, আমি সবাই গিয়ে যা বলি। তো যদি তোমাদের কখনো এটা নেগেটিভ করতে চাও, যেরকম হতে পারে আমি যা ভাবি না, মানে এটার সাথে যার সাথে একটা না লাগে নেগেটিভ, তাহলে তোমরা কোর স্ট্রাকচারটা দিয়ে করবে। দেখো, একদম সেম স্ট্রাকচার, এখানে শুধু ডু নট অথবা ডাজ নটটা ইউজ করতে হবে। সেটা কোথায়, দেখো, প্রথমে হোয়াট, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ডু নট অথবা ডাজ নট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, এই আমরা দিব। তা একটা উদাহরণ দেখে ক্লিয়ার হয়। দেখো, আমি যা ভাবি না, হোয়াট আই ডোন্ট থিঙ্ক, আমি যা ভাবি না। তো অবশ্যই মনে রাখবা, এই ডোন্ট ব্যবহার করব আমরা ফার্স্ট পার্সনে এবং সেকেন্ড পার্সনে, অথবা একের অধিক হলে। আর ডাসটা ব্যবহার করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, মানে একজন বোঝালে। ওকে, দেখো, আমি রাতে যা ভাবি না, আমি যদি একটু অবজেক্ট লাগে, একটু বাড়তি করে বলতে চাই, আমি রাতে যা ভাবি না, তাহলে আমি কি বলতে পারবো। দেখো, হোয়াট আই ডোন্ট থিঙ্ক অ্যাট নাইট, আমি রাতে যা ভাবি না। ওকে, আরেকটা উদাহরণ দেখে আসো। সেটা হচ্ছে সে আমাকে যা দেয় না। তাহলে এটা আমরা কি বলতে হবে, হোয়াট হি ডাজেন্ট গিভ মে, সে আমাকে যা দেয় না। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি কিন্তু, ঠিক আছে। দেখো, এরপরে যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে যখন। আমরা যদি যখন দিয়ে কোনো কথা বলতে চাই, যেমন আমি যখন দেখি, সে যখন আসে, বা তারা যখন যায়, এই যখন দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করব। তো আমরা প্রথমে স্ট্রাকচারটা তোমাদের দিই। প্রথম হচ্ছে হোয়েন, যখনের জন্য আমরা কী দেবো, হোয়েন। তারপর দেবো হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। ওকে, হোয়েন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আসলে একটা উদাহরণ দেখি। আমি যখন দেখি, এই কথাটা যদি বলি আমি যখন দেখি, তাহলে তুমি কীভাবে বলবো, হোয়েন আই ওয়াচ, মনোযোগ সহকারে দেখা হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ, হ্যাঁ, এটা দেখা। হোয়েন আই ওয়াচ, আমি যখন দেখি। ধরো, এটা একটু অবজেক্ট লাগে, আমরা বলি আমি যখন টিভি দেখি, হোয়েন আই ওয়াচ টিভি, আমি যখন টিভি দেখি, ঠিক আছে। আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। অথবা আমি যখন, বা সে যখন শোনে, এটা একটু বলো, সে যখন শোনে, তাহলে কি বল, হোয়েন শি হেয়ার্স,
হোয়েন শি হেয়ার্স, অথবা সে যখন কথাটি শোনে তাহলে কি হবে হোয়েন শি হেয়ার্স দ্য ওয়ার্ড, হোয়েন শি হেয়ার্স দ্য ওয়ার্ড। ওকে, সে যখন কথাটি শোনে। আচ্ছা, যদি নেগেটিভ বলতে চাই একদম কিছু না, সাবজেক্ট পরে ডু নট অথবা ডাজ নট। আসো গঠনটা একটু তোমাদের দেখিয়ে দিই। প্রথম হচ্ছে হোয়েন, তারপর হচ্ছে কি দেখো সাবজেক্ট, তারপরে ডু নট অথবা ডাজ নট, এরপর আছে অবজেক্ট। ওকে, তো এই গঠন অনুযায়ী কিন্তু আমরা এটা করে দিতে পারি। তো যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে। একটা উদাহরণ দেখে আসো। দেখো, যদি বলি রহিম যখন বাড়ি যায় না, রহিম যখন বাড়ি যায় না, যখন যায় না, ঠিক আছে, তাহলে কি হবে হোয়েন রহিম ডাজেন্ট গো হোম, হোয়েন রহিম ডাজেন্ট গো হোম। এখানে ডাজেন্ট কেন ইউজ করলাম, কারণ এটা থার্ড পারসন, রহিমটা হচ্ছে কি থার্ড পারসন। ওকে, আচ্ছা, এরপর দেখো সুমি যখন ঘুমায় না, সুমি যখন ঘুমায় না, তখন আমরা কি বলতে পারি হোয়েন সুমি ডাজেন্ট স্লেপ, হোয়েন সুমি ডাজেন্ট স্লেপ। ওকে, সুমি যখন ঘুমায় না। আচ্ছা, এরপরে যে গঠনটা দেখো, যেখানে হচ্ছে যেখানে অথবা যেথায়, আমরা যেখানে অথবা যেথায় যদি বোঝাতে চাই তাহলে আমরা কিভাবে বলবো, তার জন্য একটা গঠন তোমাদের আবার মনে রাখতে হবে। সেই গঠনটা হচ্ছে কি দেখো, প্রথম হচ্ছে হায়ার, হায়ার হচ্ছে যেখানে অথবা যেথায়, হায়ার। এরপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি দেবা ভার্ব, তারপরে কি অবজেক্ট। প্রথমে হোয়েন, তারপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, একটা উদাহরণ দেখি আমরা, ঠিক আছে। রাফি যেখানে রাতে ঘুমায়, রাফি যেখানে রাতে ঘুমায়, এরকম ধরনের কথা কিন্তু আমরা বলি। রাফি যেখানে রাতে ঘুমায়, তাহলে কি হবে প্রথমে হায়ার, তারপর হচ্ছে রাফি, তারপর স্লিপস, তারপর অ্যাট নাইট। ওকে, ভার্ব অ্যাট নাইট। তবে ভিউয়ার্স তুমি একটু মনে রাখো, তোমরা যে ইংলিশ শিখতেছো, আমরা এখানে সাবজেক্টের জায়গায় কিন্তু সাবজেক্ট পরিবর্তন করে করে দিতে পারি, এবং ভার্বের জায়গায় ভার্ব পরিবর্তন করে করে আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো। কিন্তু তুমি যত প্র্যাকটিস করবা তুমি ততই কিন্তু ফ্লুয়েন্ট হয়ে উঠবা, ঠিক আছে। তো আমরা নেক্সট উদাহরণটা দেখি। তুমি তার সাথে যেখানে যাও, তুমি তার সাথে যেখানে যাও, এটা আমরা কীভাবে বলবো, ঠিক আছে, এই গঠনটা দিয়ে। তাহলে হায়ার যেখানে, হায়ার, হায়ার ইউ সাবজেক্ট, হায়ার ইউ, ঠিক আছে, ভার্ব গো, হায়ার ইউ গো উইথ হিম, উইথ হিম, হায়ার ইউ গো উইথ হিম, তুমি তার সাথে যেখানে যাও, তুমি তার সাথে যেখানে যাও, হায়ার ইউ গো উইথ হিম। ওকে, তো এটা যদি আমরা এটা নেগেটিভ বলতে চাই তাহলে গঠনটা কী হবে দেখো, গঠনটা হবে হচ্ছে হায়ার সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট ভার্ব অবজেক্ট, একদম এক, খালি ডু নট ডাজ নট না এর জন্য। ওকে, একটা উদাহরণ দেখি। রুবি যেখানে চায় না, কোনো একটা কাজের জন্য রুবি যেখানে চায় না তুমি চালা, ঠিক আছে, রুবি যেখানে চায় না, এটা কীভাবে বলবো, এটা হায়ার রুবি ডাজেন্ট ওয়ান্ট, হায়ার রুবি ডাজেন্ট ওয়ান্ট, রুবি যেখানে চায় না। সাফি যেখানে কাজটি করে না, ঠিক আছে, তুমি কীভাবে এই কাজটি করে ফেললে, সাফি যেখানে কাজটি করে না। তো এই কথাটা বলার জন্য দেখো হায়ার সাফি ডাজেন্ট ডু দ্য ওয়ার্ক, হায়ার সাফি ডাজেন্ট ডু দ্য ওয়ার্ক, সাফি যেখানে কাজটি করে না। ওকে, এরপরে যে স্ট্রাকচারটা দেখো, যে কারণে, আমরা অনেক সময় কথা বলি যে কারণে, যেরকম সে যে কারণে তার সাথে দেখা করে, আবার আমি যে কারণে সেখানে যাই, ঠিক আছে। এই যে কারণে, এই যে কারণ দিয়ে যদি আমরা বাক্যটা তৈরি করতে চাই তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচারটা কি দেখো, প্রথমে হোয়াই, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। হোয়াই হচ্ছে যে কারণে, হোয়াই হচ্ছে কি যে কারণে। ওকে, তো দেখো আমরা একটা উদাহরণ তোমাদের বলি, সে যে কারণে তার সাথে দেখা করে, তাহলে কি হবে হোয়াই হি মিটস উইথ হার, হোয়াই হি মিটস উইথ হার। মিট মানে দেখা করা অথবা সাক্ষাৎ করা। তো মনে রাখবা এই মিটের সাথে কেন এস দিলাম, তো অবশ্যই এই ক্লাসগুলো আমরা আগেই বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে কিন্তু এস অথবা ইয়েসটা দিয়ে দিতে হবে, এস অথবা কি ইয়েসটা দিয়ে দিতে হবে, মনে থাকবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা উদাহরণ দেখি, আমরা যে কারণে টাকা উপার্জন করি, আমরা যে কারণে টাকা উপার্জন করি, তাহলে কি হবে হোয়াই উই আর্ন মানি, হোয়াই উই আর্ন মানি। হোয়াই মানে যে কারণে, উই মানে হচ্ছে আমরা, আর্ন হচ্ছে উপার্জন করা, মানি হচ্ছে টাকা। ওকে, আমরা যে কারণে টাকা উপার্জন করি। ওকে, যদি এটা নেগেটিভ বলতে চাই তাহলে এই গঠনটা দিয়ে দেখো, সেই গঠনটা হচ্ছে কি হোয়াই সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট অবজেক্ট। ওকে, উদাহরণে চাই দেখো, সে যে কারণে দুপুরে ঘুমায় না, সে যে কারণে দুপুরে ঘুমায় না, হোয়াই শি ডাজ নট স্লিপ অ্যাট নুন, অ্যাট নুন, নুন মানে কি দুপুর, হ্যাঁ, তাহলে হোয়াই শি ডাজেন্ট স্লিপ অ্যাট নুন। ওকে, অথবা তুমি যে কারণে গান করো না, তুমি যে কারণে গান করো না, তাহলে হোয়াই ইউ ডোন্ট সিং, হোয়াই ইউ ডোন্ট সিং, তুমি যে কারণে গান করো না। আমাদের পরের যে স্ট্রাকচারটা দেখো, যেভাবে, যেভাবে দিয়ে যদি আমরা বাক্য বলতে চাই,
যেরকম রাফি যেভাবে ঢাকা পৌঁছায়, তিনি যেভাবে চাকরিটি পায়, আমি যেভাবে সেখানে পৌঁছাইলাম বা সে এই কাজটি পেলাম, এই যেভাবে দিয়ে আমরা অনেক ধরনের বাক্য তৈরি করতে পারি। জাস্ট এই স্ট্রাকচারটা দিয়ে করো। স্ট্রাকচারটা কি দেখো, হাউ, হাউ মানে হচ্ছে যেভাবে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হাউ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, আসো একটা উদাহরণ দেখি। রাফি যেভাবে ঢাকা পৌঁছায়, তো এই কথাটা আমরা বলতে চাই, রাফি যেভাবে ঢাকা পৌঁছায়, তো আমরা কি বলবো, হাউ রাফি, হাউ রাফি অ্যারাইভস টু ঢাকা, অ্যারাইভস টু ঢাকা, কোনো কিছুর দিকে হলে আমরা টুটা বসাই প্রিপোজিশন। ওকে, টু ঢাকা, অ্যারাইভস, অ্যারাইভস মানে কি পৌঁছানো, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা এস দিয়েছি, কারণ রাফিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তিনি যেভাবে চাকরিটি পায়, হাউ হি গেটস দ্য জব, হাউ হি গেটস দ্য জব, তিনি যেভাবে চাকরিটি পায়। ক্লিয়ার? দেখো, আমরা যদি এটা নেগেটিভ করতে চাই, একদম আগের মতোই দেখো, এই স্ট্রাকচার হাউ সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট, এরপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে কি অবজেক্ট। একটা উদাহরণে আসি, দেখো, সে যেভাবে বিষয়টি ভাবে না, সে যেভাবে বিষয়টি ভাবে না, আমরা একজনের সম্পর্কে বললাম সে আসলে যেভাবে বিষয়টি ভাবে না, এরকম না আর কি। তো এই কথাটা আমরা কীভাবে বলবো, হাউ হি ডাজেন্ট থিঙ্ক দ্য মেডার, হাউ হি ডাজেন্ট থিঙ্ক দ্য মেডার, এখানে ডাজ দিলাম কারণ হি হচ্ছে থার্ড পারসন। ওকে, সে যেভাবে হাঁটে না, সে যেভাবে হাঁটে না, আমরা যদি এরকম বলি, হাউ হি ডাজেন্ট ওয়াক, হাউ হি ডাজেন্ট ওয়াক, সে যেভাবে হাঁটে না। এরপরে যে স্ট্রাকচারটা আমরা শিখবো, দেখো, যাকে আমরা কথার ভিতরে বলি যাকে তাকে, হ্যাঁ, যাকে তুমি দাও সে ভালো না, অথবা যাকে তুমি চেনো আমি সে না, এই যাকে আমরা কীভাবে বলবো, তো এই যাকের জন্য আমরা দেবো এই স্ট্রাকচার, হোম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হোম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হোম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, হোম মানে হচ্ছে যাকে। আচ্ছা, আমি যাকে মারি, যদি আমি এভাবে বলতে চাই, আমি যাকে মারি, হোম আই বেট, আমি যাকে মারি, অথবা আমি যাকে ইংরেজি শেখাই, আমি যাকে ইংরেজি শেখাই, দেখো, হোম আই টিচ ইংলিশ, হোম আই টিচ ইংলিশ, আমি যাকে ইংরেজি শেখাই। ওকে, অথবা যদি এটা নেগেটিভ বলতে চাই, তাহলে হোম সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট, এরপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, সে যাকে টাকা দেয় না, হোম হি ডাজেন্ট গিভ মানি, হোম হি ডাজেন্ট গিভ মানি, সে যাকে টাকা দেয় না। আচ্ছা, সে যাকে ধন্যবাদ দেয় না, যদি আমি বলি সে যাকে ধন্যবাদ দেয় না, তাহলে হোম শি ডাজেন্ট থ্যাঙ্ক, ঠিক আছে, হোম শি ডাজেন্ট থ্যাঙ্ক, সে যাকে ধন্যবাদ দেয় না। ওকে, এরপরে যে স্ট্রাকচারটা, আমরা যদি আমাদের কথা বলি যে অথবা যারা, যারা কাজটি করে তারা ভালো, বা যে কাজটি করেছে সে আসলে ভালো, আমি যাকে চিনি সে, এই যে যারা, হ্যাঁ, যাকে, এটা কিভাবে বলবো, এই স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হু, তারপরে কি সাবজেক্ট, হু ভার্ব অবজেক্ট, হু ভার্ব অবজেক্ট। ওকে, একটা উদাহরণ দিই, যারা পড়াশোনা করে, হু স্টাডি, যারা পড়াশোনা করে, হু স্টাডি, যারা পড়াশোনা করে। এরপর দেখো, সে যে স্কুলে যায়, যে স্কুলে যায় আমি তাকে চিনি, এরকম আমরা বলতে চাই যে স্কুলে যায়, তাহলে হু গোস টু স্কুল, হু গোস টু স্কুল। তো এখানে মনে রাখবা, হু দিয়ে যদি তোমরা একজনকে বোঝাও তাহলে এস বাই এস দিতে হবে কিন্তু ভার্বের শেষে, আর যদি তোমরা অনেক বোঝাও তাহলে এস বাই এস দিতে হবে না। এটার নেগেটিভটি আমরা একটু দেখি, দেখো এটার নেগেটিভ কী হবে, হু ডোন্ট অথবা ডাজেন্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট, সে আমাকে মনে করে না, সে বা যে আমাকে, সরি, এখানে যে আমাকে মনে করে না, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে হু ডাজেন্ট রিমেম্বার মি, যে আমাকে মনে করে না। ওকে, কারণ হিটা হচ্ছে কি, যে একজন বুঝেছি এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে একজন বুঝাইলে থার্ড পারসন হয় এই জন্য আমরা ডাজ বুঝাইছি। হ্যাঁ, আচ্ছা, যারা বিষয়টি বোঝে না, তাহলে হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। ওকে, আচ্ছা, এবার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে যেটি, যেই বইটি আমার পছন্দ, যেই ড্রেসটি আমি পছন্দ করি, যেই টেবিলটি আমার দরকার, যেই লাইটটি আমি অন করি, এই যে মানে যের পর একটা শব্দ, তারপরে টি, যে টি, ঠিক আছে, এরকম আমরা বলি। ঠিক আছে, এই ধরনের বাক্য আমরা কীভাবে বলবো, এই স্ট্রাকচার অনুযায়ী দেখো, হুইচ ড্যাশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হুইচ ড্যাশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই ড্যাশ কেন বললাম, ড্যাশে তোমরা একটা নাউন বসাবা, হুইচ, তারপরে নাউন মানে কি নাম, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। একটা উদাহরণে আসি, দেখো, আমরা দেখো, যদি আমি বলি আমি যে খাবারটি চাই, সেই খাবারটা আমাকে দাও, এরকম বলি না, আমি যে খাবারটি চাই, তাহলে হুইচ ফুড আই ওয়ান্ট, অথবা সে যে খাবারটি ভালোবাসে তাকে সেটা দাও, তাহলে কি হবে, হুইচ ফুড শি লাভস। এই যে দেখো, হুইচের পরে ফুড, এটা নাউন বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে অনেক নাউন বসিয়ে, ঠিক আছে, কীভাবে বাংলাটা আসে ট্রাই করতে পারো। ঠিক আছে, আর অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবা কিন্তু
এরপরে দেখো আমাদের এটা যদি নেগেটিভ করতে চাই তাহলে হুইচ ড্যাশ সাবজেক্ট ডু নট অথবা ডাজ নট ভার্ব অবজেক্ট, একদম এক সব কিছুর যতগুলো স্ট্রাকচার তোমাদের বলছি সবই সাবজেক্টের পরে কী দিতে হবে, ডু নট অথবা ডাজ নট নেগেটিভের ক্ষেত্রে। একটা উদাহরণ আসে, আমি যে গানটি পছন্দ করি না, তাহলে হুইচ সং আই ডোন্ট লাইক, হুইচ সং আই ডোন্ট লাইক। দেখো যেটা পছন্দ করি না সেটা হুইচের পর দিচ্ছে, হুইচ সং আই ডোন্ট লাইক, ওকে। অথবা সে যে পোশাকটি কিনে না, তাহলে হুইচ ড্রেস হি ডাজেন্ট বাই, হুইচ ড্রেস হি ডাজেন্ট বাই, ওকে। আমাদের আজকের ভিডিওতে সর্বশেষ যে স্ট্রাকচারটা আছে সেটা কি, যারটি, যেরকম যার গাড়িটি, যার কলমটি, যার টাকাটি বা যার টাকা, মানে এই যার দিয়ে আমরা কিছু একটা বোঝাতে চাই, এর বাক্য তৈরি করতে চাই। তো এই ধরনের বাক্য তুমি কীভাবে তৈরি করতে পারবা, এই গঠন অনুযায়ী প্রথমে হুজ ড্যাশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হুজ ড্যাশ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ড্যাশে কেন, ওই যে নাউন, ওকে, নাউন ড্যাশে আমরা একটা নাউন বসে দেবো, যেটা আমরা বা যার কোনো কিছু একটা আমরা পছন্দ করি বা করি না, চাই বা চাই না, হ্যাঁ। এরকম একটা উদাহরণ দেখি, দেখো আমি যার মুভি পছন্দ করি, আমি যার মুভিটি পছন্দ করি, আমরা একটা বলি যে যার মুভিটা আমি ভীষণ ভালো লাগে, কার মুভি, ঠিক আছে, যার মুভি। এই হুজ মুভি আই লাইক, হুজ মুভি আই লাইক, আমি যার মুভিটি পছন্দ করি, ওকে। অথবা তুমি যার বাইক বিক্রয় করো, তুমি কারো একটা বাইক বিক্রি করতেছো অথবা কোনো একটা শপিং মলে বা শোরুমে কাজ করতেছে, তুমি যার বাইক বিক্রি করো, তাহলে কী হবে, হুজ বাইক ইউ সেল, হুজ বাইক ইউ সেল, তুমি যার বাইক বিক্রি করো। তো আমরা নেগেটিভ বলতে চাই একদম সেম স্ট্রাকচার অনুযায়ী হুজ ড্যাশ সাবজেক্ট, তারপরে কি ডু নট অথবা ডাজ নট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আসলে দেখি আমরা একটু, তুমি যার গাড়িটি, দেখো তুমি যার গাড়িটি কিনো না, তুমি যার গাড়িটি কিনো না, ঠিক আছে, তাহলে হুজ কার ইউ ডোন্ট বাই, তুমি যার গাড়িটি কিনো না, ঠিক আছে। সে যার বাড়ি নির্মাণ করে না, সে যার বাড়ি নির্মাণ করে না, তাহলে হুজ হাউস হি ডাজেন্ট বিল্ড, হুজ হাউস হি ডাজেন্ট বিল্ড, সে যার বাড়িটি নির্মাণ করে না। তাহলে এই যে ফ্রেন্ডস দেখো আমাদের আজকের লেসনটিতে এরকম ছিল, এই স্ট্রাকচারগুলো ছিল, যে স্ট্রাকচারগুলো তোমরা প্রতিনিয়তই মানে বিভিন্ন ক্ষেত্রে কথোপকথনে কিন্তু পেয়ে থাকো। তো তোমরা এখানে চেঞ্জ করে করে দেখো, তোমরা যেখানে আমরা সাবজেক্ট বলছি সাবজেক্ট, যেখানে ভার্ব বলছি সেখানে ভার্বটা চেঞ্জ করে করে অনেক অনেক বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে। তাহলে দেখবে যে তোমরা এই ধরনের কথাগুলো বা বাক্যগুলো যেখানে পাচ্ছ একদম মানে ফ্লুয়েন্টলি বলে আসতে পারতেছো, ঠিক আছে। তো অনেক বেশি প্র্যাকটিস করো, আর যদি বুঝতে কোনো সমস্যা হবে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাও। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।